মর্নিং বন্ধুরা, মানসুরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো। সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখতে পাও। অনেকদিন পরেই আমি তোমাদের সামনে আসলাম, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, এর জন্য আমি অনেক অনেক দুঃখিত। তোমরা প্লিজ কিছু মনে করো না। আবার আমি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, তাই সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই তোমরা ভালো কাটিও। পুজো কিন্তু ফার্স্ট শুরু হয়ে গেছে, তো গণেশ পুজো দিয়ে আমাদের পুজো শুরু হয়। আর দেখতে দেখতে দুর্গাপুজোও চলে আসবে। দুর্গাপুজোতে একদম বাড়ির সামনে কড়া নাড়ছে, তাই না? তো সকালবেলা উঠেই আমি কাজ স্টার্ট করে দিয়েছি। প্রথমেই যে কাজটা আমার ছেলেকে তোলা, ছেলেকে তুলেছি এইখান থেকে, ও ঠিক ওইখানে গিয়ে শুয়ে পড়েছে। ও নাকি এখনো উঠবে না, ওর নাকি এখনো অনেক কাজ। তো যাই হোক, আমি বিছনাটা গুছিয়ে ফেলি আগে, কারণ বিছনার চাদর টাদর সবকিছু আমি বদলাবো। সঙ্গে এই দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট। তো আমার ছেলে এখনো শুয়ে আছে। যাই হোক, আমি নিচে যাই। তো হয়ে গেছে আমার চা, আমি চাটা খেয়ে নেব, কারণ এইটা হচ্ছে আমার সবথেকে বড় মেডিসিন। এটা কি বলো তো? কেউ কেউ ধরতে পেরেছো, কেউ কেউ ধরতে পারোনি। এটা হচ্ছে হেনা, যেটা আমি এখন মাথায় মাখবো, কারণ অনেকদিন ধরেই ভাবছি মাখবো মাখবো করে, আর মাখা হচ্ছেই না, সময় করেই উঠতে পারছি না। কিন্তু আজকে একদম মাখতেই হবে, এই ইয়েতে রয়েছি। তো মেখে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবো। মাখা আমার কমপ্লিট। আর সব থেকে বড় কথা হলো প্লাস্টিকটাও দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ঘরের আদার্স কাজ রয়েছে, নইলে একদম গলে গলে পড়তে থাকবে, যেরকম পড়ে আর কি। যারা হেনা মাখো তারা নিশ্চয়ই জানবে, একদম বেয়ে বেয়ে পড়তে থাকে। দেখো, এ দেখো অলরেডি পড়তে শুরু করেছে। তবুও এটা কিছুটা সেফ, মানে একদম যে ঝরঝর করে পড়ে সেই ঝরঝর ব্যাপারটা থাকবে না। তো হেনা মাখা তো কমপ্লিট হলো। এবারে আদারওয়াইজ যে কাজটা রয়েছে, আমি একটু টিফিনটা খেয়ে নেবো। টিফিনটা খেয়ে তারপরে আমি যাব কাছাকাছি করতে, কারণ আজকে পুরোপুরি কাজ আমার ঘাড়ে রীতিমতো বলতে পারো। মা রান্নাটা করে দিচ্ছে বলে আমার অনেক সুবিধা হবে। মা वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। নমো গঙ্গণেশায় নমঃ। সত্যি কথা বলতে, এই গণেশ পুজোর মাধ্যমেই কিন্তু একটা কিরম যেন পুজো পুজো গন্ধটা চলে আসে, তাই না? আগমনী বার্তা আরও মনে হয় কাছে চলে এসছে আমাদের। মহালয়া আর কদিনই বা বাকি, তাই না বন্ধুরা? আমার কিন্তু মনে হয় যে গণেশ পুজোর মাধ্যমেই আমরা ধীরে ধীরে দুর্গাপুজোর কাছে পৌঁছচ্ছি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সকালবেলা মা একবার পুজো করে গেছেন, কিন্তু মেন পুজোটা আমার জন্যই রেখে দিয়েছেন মা, কারণ মা বসতে পারেন না ঠিক মতন। তাই মতন বসে যে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন গণেশকে, সেটা উনি পারেন না, তাই আমিই করি সেটা। অনেকে অনেক রকমভাবে গণেশ পুজো করে, কেউ ঘট বসিয়ে করে, কেউ ব্রাহ্মণ দিয়ে করে, কিন্তু আমি ভক্তিমতে পুজো করি। যতটুকু আমি পারি, যতটুকু আমার সম্ভব, ততটুকুই আমি করি। তো আমার গণেশ চতুর্থীর পুজো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একে একে শ্রী গণেশকে বস্ত্রদান, দুর্বাদান, মাল্যদান, ফুল দান করে আমি পুজো করছি। দুর্বা হচ্ছে এমন একটা পাতা, যেই পাতা ছাড়া গণেশ পুজো অসম্ভব। তোমরা জানো তো, তুলসী পাতা কিন্তু গণেশকে দিতে নেই। দুর্বা পাতা দিতে পারো, বেল পাতা দিতে পারো, কিন্তু গণেশকে কখনো তুলসী পাতা দেবে না। তোমরা কারা কারা এটা জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।
जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, माथे पे सिंदूर सोहे मूष की सवारी। पान चरे फूल चरे और चरे मेवा, लड्डू का भोग लगे संत करे सेवा। তাড়াহুড়ো ছিল আমার, কারণ আজকে আমি একটু মাথা ঘষবো বলেছিলাম, যে আমার একটু দরকার ছিল। সকালবেলা মা সকালবেলার পুজোটা সেরে নিয়েছে, কিন্তু মা আমি যে গণেশ চতুর্থীর যে পুজোটা করি সেটা মা পারে না করতে, তো ওর জন্য ওটা আমার জন্যই থাকে। তোমরা দেখলে পুজোটা আমি এইভাবেই করি, ঘরের পুজো। আমি খুব একটা আড়ম্বরে করি না, যতটুকু দরকার ততটুকুই করি, যেহেতু শ্রী গণেশ আছেন আমার ঘরে। তো যাই হোক, তোমাদের পুজো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পুজো আমার কমপ্লিট। গণেশ চতুর্থীর পুজো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা।